হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন আজকের আবহাওয়া, আজকে কিন্তু অনেক কুয়াশা। 9টা পার হয়ে গেছে, তবুও অনেক কুয়াশা দেখতে পাচ্ছেন। কি কুয়াশার কুয়াশা, এক ফোঁটা রোদ নেই। এটা আমাদের গ্রাম। আমি একটু বের হয়েছিলাম একটা কাজে, তারপর আমি চলে আসলাম আমার রান্নায়। ঠিক আছে, আমি আজকে রান্না করব আলু কুচিয়ে নিয়ে ধনেপাতার ঝাল ঝাল পকোড়া। সেই জন্য আমি আলু কুচিয়ে নিচ্ছি। আলু সুন্দর করে কুচিয়ে নিতে হবে। আলু কুচিয়ে নেব, কুচিয়ে নিয়ে তারপর ধুয়ে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি আলু কুচিয়ে নিচ্ছি। গাইস, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুল। আমরা সবাই সবার পাশে থাকবো। আমরা সবাই বন্ধু, কেউ পর নয়। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য বা পাশে থাকার জন্য। আমার কিন্তু আলু কুচিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমার আলু কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আর এক পাশে নিয়েছি পেঁয়াজের কালি, আলু দিয়ে ভাজবো তাই। আমি এবার আলু সামান্য নুন এবং হলুদ দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। সামান্য ভেজে নেব, বেশি ভাজবো না। আমি নামিয়ে নিয়েছি। দেখুন আলুর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কেটে রাখা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঝাল কুচি কেটে রাখা, ধনেপাতা কুচিয়ে রাখা সেটাও দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা দিয়ে আলু কুচিয়ে আপনারা পকোড়া তৈরি করবেন, দেখবেন খুব মজা। আর যদি হয় এমন আবহাওয়া শীতের সকালে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটু বেকিং পাউডার দিয়ে মচমচা হয় সেই জন্য। আমার কিন্তু সব দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু আটা দিয়ে দিচ্ছি। আমি এগুলো সবগুলো উপকরণগুলো মিক্সড করে নেব। সুন্দর করে মিক্সড করে নিতে হবে, ঠিক আছে? আমি মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আলুর ধনেপাতা পকোড়া, আলুর ধনেপাতা পকোড়া। দেখুন গাইস, আমি ভেজে নিচ্ছি আলুর ধনেপাতা পকোড়া। কেমন হচ্ছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সবাই পাশে থাকবেন, এই বোনটির পাশে থাকবেন। আমি পকোড়াগুলো উল্টে দিচ্ছি। দেখুন কেমন লাল লাল হয়েছে, দেখে বোঝা যাচ্ছে একদম মচমচা হবে। আলু কুচিয়ে রাখা, সেই কুচিয়ে রাখা আলু দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, কিন্তু একটু ভেজে নিয়েছিলাম তেলে। সেই আলু দিয়ে ধনেপাতার পকোড়া। এই শীতের কুয়াশার সকালে খেতে কিন্তু খুব মজা হবে, খুব ভালো লাগবে। আশা করি আপনারাও বাসায় তৈরি করতে পারেন আলু দিয়ে ধোড়া। গাইস, আমার পকোড়া কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। গাইস, আমার পকোড়া রেডি। একদম লাল লাল করে ভেজেছি, দেখুন একদম ওয়াও এসেছে। দেখুন একবার, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন গাইস। পাশে থাকবেন সবাই, লাইক কমেন্ট করে আমরা সবাই সবার পাশে থাকবো। আমার পকোড়া কেমন হয়েছে বলতে কিন্তু ভুলবেন না। ছোট ইউজার বলে কেউ অবহেলা করবেন না। আমরা ছোট থেকেই বড় হব। দেখুন আমার পকোড়াটা, কালারটা যাচ্ছে দেখুন একদম মুড়মুড়া হয়েছে। দেখুন হাত দিচ্ছে একদম ভেঙে ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মানে কতটা ইয়ামি হয়েছে একবার দেখে নিন। দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।